নগেন রে, তুই বুঝলি তো, এইবার মোড়ল বাবুর বিয়েটা হয়েই যাক। গায়ে সবাই বলে মোড়ল মানুষ, ঘরে বউ নাই। এইটা কি মানায় বল? ঠিক বলেছো বুড়িমা। এত বড় বাড়ি, এত ধন সম্পত্তি, কিন্তু ঘরে বউ নাই, মানায়? আর তোমার তো ছেলের ঘর সংসার দেখবার শখ হয়, আমি সবই বুঝি। শখ? আরে আমি চাইছি একটা এমন বউ আসুক যার হাতে সব কিছু দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারি। সারা জীবনই তো সংসার টানলাম রে, এবার একটু বিশ্রাম নিতে চাই। সে তো আমি সবই জানি আর বুঝি। কি? মানে এই যে, আমি তো তোমার সাথেই আছি বুড়িমা। তোমার ইচ্ছে আমি জানি, আমিও বুঝি, বুঝলে? নগেন, তুই আমার মায়ের মাথা খেতে এসেছিস? তোকে না কতবার বলেছি আমার বিয়ে করবার ইচ্ছে নাই। আরে মোড়ল বাবু, ভালো কথাই তো বলছি, মানে আপনি বিয়ে করলে ক্ষতি কি? আমি বিয়ে করব না। কি? বিয়ে করবি না মানে? আমার কি কোনো ইচ্ছে স্বপ্ন কিছুই নেই নাকি রে? বাড়িতে একটা বউ আসবে, তোর আর আমার সেবা যত্ন করবে। করব না। কানের কাছে একই কথা ঘ্যান ঘ্যান করছো কেন বলো তো? সহ্য হয় না আমার। এই তো বুঝলাম আসল ব্যাপার। বেটা বউয়ের সাথে কুলোতে পারবে না, হ্যাঁ। একদম চুপ। এই বাড়ির মালিক আমি, আমি চাইলে বিয়ে হবেই। আমার কথা একেবারেই শোনো না তো। আমি বিয়ে করব না। বলি তোকে আজ এত বড় করেছি যে তুই আমার উপরে কথা বলছিস বাবা? সারা জীবন যা চেয়েছিস দিয়েছি, আর আজ তুই আমার একটা ইচ্ছে পূরণ করতে পারবি না? হে ভগবান, এই দিন দেখার আগে আমি মরে কেন গেলাম না? আহ মা, তুমি এভাবে কেন বলছো? আমার আর ভালো লাগছে না। আজ এতগুলো হাঁস নিয়ে যাচ্ছ কেন গো? পাশের গ্রামে পার্বতী নামে এক মেয়ে হাঁসের মাংসের ফুচকা বিক্রি করবে, তাই বেশি হাঁস নিচ্ছি। পার্বতী আবার কে? আগে তো শুনিনি। তুমি জানবে কিভাবে? নতুন ব্যবসা শুরু করেছে, নিজের সংসার নিজেই চালায়, বুঝলে? বাহ, মেয়ে হয়ে একা ব্যবসা করছে। তার কি বিয়ে হয়নি নাকি? না না, এখনো হয়নি। বিয়ে নিয়ে ভাবেও না বেশি, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। বেশ সাহসী তো। এই সমাজে মেয়েদের একা টিকে থাকা অত সহজ নয়। একদম ঠিক বলেছ। ওর ইচ্ছা নিজের পায়ে দাঁড়াবে, আর আমরাও যদি সাহায্য করি মন্দ কি? অবশ্যই। তুমি ভালো কাজ করছো, তবে হাঁসের মাংসের ফুচকা আবার হয় নাকি? সে তো আমি জানি না, হাঁসের মাংসের ফুচকার ব্যাপারটা কি। আমার মনে হয় নতুন কোনো ফুচকার ধরন শুরু করতে চলেছে। আমারও তাই মনে হচ্ছে। ঠিক আছে, আজকে বরং জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ গো, আমি তোমার খাবারটা বাড়ি, তুমি বরং হাঁসগুলোকে বেঁধে খেতে আসো। পিসি, আজকে ফুচকা আগের মতো মজা লাগছে না কেন বলো তো? হ্যাঁ, কেমন যেন স্বাদটা কম কম। আগে খেতে একদম টক টক লাগতো, এখন ঠিক জমছে না। আহা, তোরা আবার এত না কুচু হলি কবে থেকে রে? সত্যি বলছি, তোমার ফুচকা আমাদের সবচেয়ে প্রিয়, কিন্তু আজকেরটা না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ওই একই রকমের ফুচকা খেতে খেতে তোদের জিভের স্বাদটা মরে গেছে। কিন্তু চিন্তা করিস না, আমি তোদের জন্য একটা নতুন ফুচকার ব্যবস্থা করছি। নতুন ফুচকা? কিরকম? হ্যাঁ, বলো না। না, তা তো এখনই বলবো না। অপেক্ষা কর, কয়েকদিন পর চমক দেব। আরে পিসি, তুমি একটু আভাস তো দাও। শুধু এইটুকুনি বলি, এমন ফুচকা আগে কেউ খায়নি। আর তোদের কথা ভেবেই আমি প্রথম বানাচ্ছি এটা। ও মা, তাহলে আমরা সবার আগে খাবো? অবশ্যই, তোরা তো আমার সবচেয়ে প্রিয় খদ্দের রে। তুমি খুব ভালো পার্বতী পিসি।
পলাশ, বাবা তুই এসে গেছিস? হ্যাঁ মা, কেমন আছো তুমি? তোমার শরীর ঠিক আছে তো? ভালো আছি রে আমি। তোকে দেখে আমি সব কষ্ট ভুলে যাচ্ছি। আয় বস, কতদিন পর এলি রে। তা মা, একটা জিনিস লক্ষ্য করলাম, এই গ্রামে একটাও ভালো তেলে ভাজার দোকান নেই। তা হঠাৎ তেলে ভাজার কথা কেন রে? তোমার জন্য কিছু মুখরোচক খাবার আনতে চেয়েছিলাম, কিন্তু কিছুই পেলাম না। শহরে কত কি পাওয়া যায়, অথচ এখানে কিছুই নেই। শহরের খাবারের জন্য মন খারাপ করছিস বাবা? না মা, তোমার জন্য কিছু আনতে পারলাম না, তাই খারাপ লাগছে। তোর আশাটাই তো আমার সবচেয়ে বড় উপহার বাবা। যা নেই তা নিয়ে চিন্তা করিস না, তুই আগে শান্ত হয়ে একটু বস দেখিনি। তোর জন্য আমি খিচুড়ি রেঁধেছি। তোমার হাতের খিচুড়ি তো আমার খুব প্রিয় মা। তোমার হাতের রান্নার সাথে শহরের খাবার কোনোদিন তুলনাই হয় না। শোন অবিনাশ, তোর বিয়ের কথাটা তাহলে পাকা করি রে। মা, আবার ওই এক কথা, খেতে বসলেই তোমার ওই এক দফা। খেতে বসলেই বলবো, না হলেই তো তুই আবার পালিয়ে যাবি। পালাবো কেন? আমি বলেছি না বিয়ে করব না। কেন করবি না রে? তোর বয়স তো আর কম হলো না। ঘরে বউ না থাকলে সংসার চলে? ভালোই তো চলছে। কি ভালো চলে শুনি? সকালবেলা উঠেই তুই কাঁচা চা খাস, রাতে কেমন যেন অগোছালো একটা খাওয়া। একটা বউ আনলে সব ঠিক হয়ে যাবে। মা, আমি মাথা ঠান্ডা করে খেতে চাই, আর তুমি আমার মাথা গরম করে দিচ্ছ। তোর মাথা কি কখনো ঠান্ডা থাকে? ও মা, এই বিয়ের কথা ছাড়া কি তুমি কিছু ভাবো না? তা ভাবি তো, কিন্তু এইটাই আমার সবচাইতে বড় চিন্তা। মোড়ল ঘরে বউ না থাকলে মান থাকে রে। মা, তোমাকে আমি খুব ভালো করেই চিনি, এগুলো তোমার চালাকি। ঠিক ধরেছিস, চালাক না হলে সংসার চলে? ঠিক আছে, তোমার কথা শুনলাম। আমি বিয়ে করব, কিন্তু সময় দিতে হবে। এখনই বিয়ে করব না। আচ্ছা বেশ, তা কতদিন সময় নিবি বল? জোর করেই তো বিয়ে সম্মতি নিলে, এবার বিয়ে কতদিনে করব আমি নিজে ঠিক করব। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। তোর মুখে হ্যাঁ শুনেছি, এখন আমার মরলেও শান্তি। আহ মা, খেতে বসে এসব আবার কি ধরনের কথা? আরে গোপাল, হাঁস নিয়ে চলেছো কোথায়? হ্যাঁ, আবার বিক্রি করতে যাচ্ছ নাকি? হ্যাঁ, আর তাতে সমস্যা কি? নিজের কাজ নিজে করি, কারোর কাছে হাত পাততে হয় না। আরে দূর, এতদিন ধরে হাঁস বেচছো, বড় লোক তো হতে পারলে না? বড় বড় কথা, হ্যাঁ। বড় লোক না হতে পারলেও কারোর দালালি করি না, চুরি চামারিও করি না। আরে দূর, এত গম্ভীর হচ্ছ কেন? আমি তো মজা করে বলছিলাম। হ্যাঁ, তোর মজা মানেই কারোর না কারোর ক্ষতি। আচ্ছা আচ্ছা, বাদ দাও, একটা কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বলো, আমার অনেকটা পথ যাওয়ার আছে। অবিনাশ বাবুর জন্য একটা পাত্রী দেখতে হবে। পাত্রী? সে তো বলছিল বিয়ে করবে না। আরে বুড়িমা নাকি এমন মগজ দলাই করেছে যে এখন বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু পাত্রী কই? গ্রামে ভালো মেয়ে আছে, তবে এই ব্যাপারটা তো ভেবে দেখতে হবে। তা তো লাগবেই। অবিনাশ বাবুর জন্য যেমন তেমন মেয়ে হলে তো চলবে না, সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি খোঁজ করব, তবে পাত্রী যেন ভালো হয় সেই দায়িত্ব আমার। ব্যাস, এটাই চাই। মোড়ল বাবুর বিয়ের জন্য এখন আমরা লাগাম হাতে নিলাম। বেশ, এখন আমি আসি। ও মা, পলাশ তুই কতদিন পর এলি? হ্যাঁ গো লতা কাকি, তোমার সাথে অনেকদিন দেখা হয় না। একদমই হয় না। শহরে গিয়ে আমাকে ভুলেই গেলি নাকি রে?
একদম না, গ্রামের উন্নতির জন্যই তো শহরে গিয়ে পড়াশোনা করছি। বাহ, তা কবে ফিরলি রে? শরীর টরীর ঠিক আছে তো? শহরের আবহাওয়া তো আবার অন্যরকম। কাল বিকেলেই এসেছি। তোমাদের বাড়িতে এত হাঁস কবে থেকে? ও, এটা তোর গোপাল কাকার হাঁসের খামার। উনি এখান থেকে হাঁস নিয়ে বাজারে বিক্রি করেন। গোপাল কাকা তো দারুণ কাজ করছে। আমাদের গ্রামে এমন উদ্যোগ খুব কম দেখা যায়। হ্যাঁ, কিন্তু গ্রামের বাজারের অবস্থা তো জানিস, উন্নতি তেমন কিছুই হয়নি। ঠিক বলেছ, এখানে আর ভালো দোকান নেই, ভালো বাজারের ব্যবস্থা নেই। আমি শহরে থাকতে থাকতে বুঝেছি আমাদের গ্রাম অনেক পিছিয়ে আছে। হ্যাঁ রে পলাশ, তোর গোপাল কাকা এত কষ্ট করে হাঁস বিক্রি করেন, কিন্তু গ্রামের বাজারে দাম ভালো পায় না রে। ভালো ব্যবসা করার সুযোগই নেই এখানে। আমরা সবাই মিলে কিছু করতে পারি না? গ্রামের বাজারকে বড় করতে হবে, ভালো দোকান আনতে হবে। হুম, তা তুই তো পড়াশোনা করছিস, শহরে গিয়ে অনেক কিছুই তো দেখেছিস। তোর যদি কোনো বুদ্ধি থাকে তাহলে আমাদের সবাইকে সেটা বোঝা না। অবশ্যই বলবো, কিন্তু এখন আমার কিছুদিন আরো সময় লাগবে। আমি চাই গ্রাম আরো এগিয়ে যাক, শহরের মতো উন্নতি করুক। তুই সময় নে, আমরা সকলেই তোর পাশে আছি। এই নাও তোমার হাঁস। ধন্যবাদ। এই হাঁস দিয়ে ফুচকার একটা নতুন ধরন বানাবো। বেশ তো। আচ্ছা পার্বতী, একটা কথা বলবো। বলো, তা হঠাৎ এত গম্ভীর হয়ে গেলে কেন? তোমার বিয়ের কথা ভেবে দেখেছো? হায় হায়, এই কথা আবার কেন গো? দেখো পার্বতী, একা একা জীবন কাটানো সহজ নয়। সংসারে একজন সঙ্গী থাকলে জীবন অনেক সহজ হয়। আমি ছোটবেলা থেকেই একা থাকতে অভ্যস্ত। নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, নিজের মতন করে চলছি। বিয়ে করলে যদি এই স্বাধীনতা আমার হারিয়ে যায়? সব পুরুষ একরকম হয় না, ভালো মনের মানুষও আছে। আমি তোমাকে একটা ভালো সুপাত্র খুঁজে দিতে পারি। কেমন সুপাত্র? সে তোমাকে সম্মান করবে, তোমার কাজের মূল্য দেবে, আর তোমাকে সুখে রাখবে। আচ্ছা, একটা কথা আগে শুনে রাখো, আমি যদিও বা বিয়ে করি, তাহলেও কিন্তু আমার ফুচকার দোকান আমি বন্ধ করব না। এটাই যদি তোমার শর্ত হয় তাহলে তুমি নিশ্চিন্ত থাকো, আমি কথা বলবো। তাহলে দেখি কেমন পাত্র আনো। বুড়িমা, আপনার সাথে জরুরি একটা কথা আছে। কি কথা রে গোপাল? অবিনাশ বাবুর জন্য একটা পাত্রী পেয়েছি। সত্যি? কেমন মেয়ে, কেমন ঘর? মেয়েটার নাম পার্বতী, ভালো মেয়ে, পরিশ্রমী, নিজের পায়ে দাঁড়িয়ে আছে, মানে ফুচকা বিক্রি করে সংসার চালায়। ফুচকা বেচে? তাতে কি হয়েছে? মেয়েটি যদি পরিশ্রমী হয় তাহলে তো ঠিকই আছে। আমি তো একবার দেখে নিতে চাই শুধু। আরে গোপাল দা, এত বড় খবর একা একা বলে দিচ্ছ, আমাকে একটু শোনবার সুযোগ দাও। নগেন, তোর হাসিটা কেমন যেন লাগছে একটা। আরে না না, আমি তো খুশি হয়েছি। এই মোড়ল বাবুর বিয়ে হচ্ছে, এটা কি কম বড় ব্যাপার নাকি? এইবার যদি আমার ছেলের বিয়েটা হয় তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে বাবা। নিশ্চয়ই ধন্য হবে। তবে মানে অবিনাশ বাবু কি? ওর মা যদি রাজি হয় তাহলে অবিনাশ বাবুরও কিছু বলবার থাকবে না। তাও তো ঠিক, তাও তো ঠিক। তাহলে ঠিক আছে, বিয়ের আয়োজন করা যাক। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আপনি কে? আপনি? আমাকে না চেনারই কথা। আমি পাশের গ্রামে, ওই গোপালের গ্রামেই থাকি। আমি নগেন, তোমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানাতে এসেছি। ভবিষ্যৎ? কিসের ভবিষ্যৎ? যার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে সেই অবিনাশ বাবুর কথা। হ্যাঁ। অবিনাশ বাবু? উনি তো গ্রামের মোড়ল, ওনার সম্পর্কে আর বলার কি আছে? সে কেমন লোক তুমি কি জানো? না, তা ঠিক চিনি না, তবে গোপাল বলেছে উনি ভালো মানুষ। ভালো মানুষ? আরে উনি মাথা মোটা, জেদি, আর একেবারে মায়ের আজ্ঞাবাহক। নিজের কোনো মত নেই। কি? সত্যি?
তুমি কি ভাবছো বিয়ের পরও তোমার ফুচকার দোকান চালাতে দেবে? ওনার মা মানে তোমার ভাবি শাশুড়ি এত বড় মোড়লের বউকে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করতে দেবে বলে মনে হয়? তা উনি কি জানেন যে আমি ফুচকা বিক্রি করি? জানলেও কিচ্ছু যায় আসে না, বুড়ি তো এমনিতেই রাজি। কিন্তু একবার বিয়ে হয়ে গেলে তখন যদি বলে ফুচকা বিক্রি বন্ধ করো, তখন কি করবে? এটা কি সত্যি কথা? যাচাই করতে পারো, কিন্তু আমি বলছি তুমি ঠকে যাবে, হ্যাঁ বুঝলে? ঠিক আছে, আমি কালই গোপালের সাথে কথা বলবো। যদি সে আমার স্বাধীনতা নিয়ে মিথ্যা কথা বলে থাকে, তাহলে আমি এই বিয়েতে কিছুতেই মত দেব না। আমি তবে আসি। আরে পার্বতী, কি হলো? আমাদের দেখে এমন করছো কেন? কেন এসেছেন আপনারা এখানে? আপনারা কি ভাবেনটা কি? আমি কি কিছুই বুঝি না? মানে আমি তো আপনি গ্রামের মোড়ল বলে কি আমাকে নিজের ইচ্ছে মতন চালাবেন? আমি কি একটা জিনিস যাকে পছন্দ হলে নিয়ে যাবেন আর না হলে ফেলে রাখবেন? পার্বতী, আমি তোমাকে সম্মান করি। আমি জানতাম তুমি স্বাধীন মেয়ে, তাই প্রথমেই বলেছিলাম তোমার শর্ত অনুযায়ী সবকিছু হবে। হঠাৎ তুমি এমন বলছো কেন? শর্ত? শর্ত কি সত্যি মানতেন আপনি? বিয়ের পর যদি আমার ফুচকার দোকান বন্ধ করে দিতে বলেন? আরে কে বললো আমি তোমার দোকান বন্ধ করতে বলবো? পার্বতী, এসব তোমার মাথায় কে ঢুকিয়েছে? নগেন এসেছিল কাল সন্ধেবেলায়। নগেন? ও আবার কি বলেছে? বলল আপনি একটা জেদি মানুষ। আপনার মা আমায় ফুচকা বিক্রি করতে দেবে না, আমাকে ঘরে আটকে রাখবে। বিয়ের পর আমার স্বাধীনতা থাকবে না। ওই বদমাইশটা? আমি বুঝেছি সব ব্যাপারটা। নগেন আবার আমার পেছনে ষড়যন্ত্র করছে। পার্বতী, আমি তোমার সামনে কথা দিচ্ছি, তুমি যা করছো সেটা তোমার স্বাধীনতা, আর সেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর নগেন, ওর উদ্দেশ্য একটাই, এই বিয়ে না হোক। নগেন তাহলে মিথ্যে বলেছে? তোমাকে ঠকিয়েছে। আমি এই ব্যাপারটা এখনই শেষ করব। কিরে পলাশ, কেমন আছিস? শহর থেকে এসে গ্রামের অবস্থা দেখে মনে হচ্ছে খুব বেশি খুশি হসনি। কেন? আমার খুশি হওয়া না হওয়ার সঙ্গে তোমার কি সম্পর্ক? আরে আমি তো গ্রামের ভালো চাই বলি বলছি। এই গ্রামটা তো আর মানুষের থাকবার যোগ্য নেই, রাস্তা নেই, উন্নতি নেই, বাজারের অবস্থা বেহাল, সব দেখ না। গ্রামের সমস্যা আছে ঠিকই, কিন্তু তাই বলে এটা নিয়ে বাইরে বদনাম করলে কি লাভ? বদনাম? আরে বাবা, আমি তো সত্যি বলছি। তুই জানিস এই গ্রামের মোড়ল অবিনাশ বাবু একেবারে মাথা মোটা, গ্রামের উন্নতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওসব তুমি জানলে কিভাবে? ও জানে, কারণ এই বদমাইশ নিজেই এসব বানিয়ে বলে বেড়াচ্ছে। গোপাল কাকা, এটা কি করছো? এই ছোট লোকটা পার্বতীকে মিথ্যে বলে বিয়ে ভাঙানোর চেষ্টা করেছিল, এখন আবার গ্রামে বসে অবিনাশ বাবুর বদনাম চড়াচ্ছে। কি নগেনদা, এটা কি সত্যি? আরে আমি তো শুধু সত্যিটা বলেছিলাম। সত্যি? সত্যি হচ্ছে তুই একটা চক্রান্তবাজ। তোর উদ্দেশ্য একটাই, যে এই গ্রামের উন্নতি না হোক, অবিনাশ বাবুর বিয়ে না হোক। হ্যাঁ, আমার সামনেও গ্রামের নামে অপবাদ দিচ্ছিল। আরে আমি তো মানে ইয়ে ভাই। তোর যা শাস্তি হওয়ার আমি ঠিক দেব। আহা হা হা, নতুন বউটা এসে ঘরটা একেবারে আলোকিত করে দিল রে। এবার তো সংসার পূর্ণ হলো অবিনাশ। হ্যাঁ মা। পার্বতী, আজকে তোমার হাতে রান্না না হলে চলে? নতুন বউয়ের রান্না না খেলে তো মনে হবে বিয়েই হয়নি। আমি রান্না করব, তবে আমার নিজের মতন করেই করব। মানে? আজ বিকেল থেকেই সবাই খেতে পারবে হাঁসের মাংসের ফুচকা। দেখলে, বলেছিলাম না, পার্বতী যা বলবে তাই করবে। সত্যি বলছো পার্বতী বৌদি? একদম সত্যি। আজ থেকে এই গ্রামে হাঁসের মাংসের ফুচকা পাওয়া যাবে। আরে এ তো একেবারে নতুন জিনিস। দেখলি তো আমার ছেলের বউ কত বুদ্ধিমতী।
ঠিকই বলেছো মা।